সুপ্রভাত বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটা নতুন দিন, তাই চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমার বাগানটাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আগে কত সুন্দর ছিল। এখন বৃষ্টির জল পেয়ে গাছপালাগুলো নিজের মতন ডালপালা গজিয়েছে, বেড়ে উঠেছে। বাগানটা আমার এখন একটা ঝোপে পরিণত হয়েছে। এইটাকে আমাকে এবার ঠিক করতে হবে, মানে ঝোপগুলোকে পরিষ্কার করে বাগানটাকে আগের অবস্থায় আনতে হবে। চা তো খাওয়া হয়ে গেছে, এবার টিফিন করব। তার আগে ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই। বিছানাটা গোছানো হয়ে গেলে না একটা বড় কাজ হয়ে যায়, আর ঘরটাও দেখতে পরিষ্কার লাগে। তাই আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর টিফিন করব। টিফিনটা রেডি হয়ে গেছে, এইবার খেতে বসার পালা। সকালের জলখাবার খেয়ে তারপর সারাদিনের নানা রকম কাজ থাকে, তাই টিফিনটা যখন হয়ে গেছে আর বেশি দেরি না করে এবার খেয়ে নেওয়া যাক তাড়াতাড়ি ওটসের প্যানকেক। জলখাবার খাওয়া তো হয়ে গেছে, এইবার দুপুরের রান্না করতে হবে। এখন মেয়ে এসেছে জানেন আমার কাছে, সেই জন্য একটু চিকেন রান্না করব। একটু অন্যরকম ভাবে আজকে চিকেনটা রান্না করব। আজকের মাংসটা বললাম যে আজকে একটু অন্যরকম করে করব। রোজকারের ওই গাজর আর পেঁপে দিয়ে ওই রকম ভাবে করব না। সেই জন্য কি কি লাগছে এটা আপনাদের দেখাই। এই যে পেঁয়াজটাকে বেটে রেখেছি, এটা খানচারেক পেঁয়াজ আমি বেটে রেখে দিয়েছি। এইটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। 8-10টা কোয়া রসুন আছে, আর ওই খানিকটা মতন আদা আছে, আর 4টে কাঁচা লঙ্কা। যেহেতু মাংসটাতে আর কোনো লঙ্কা বা ঝাল কিছু দেব না, সেই জন্য 4টে কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে বেটে রেখেছি। আর এটা হচ্ছে টক দই, আর এটা হচ্ছে কাজু বাদাম বাটা। আর এই কসৌরি মেথিটা একটুখানি লাগবে। আর মাংসটা তো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি, তো সে তাতে কিছু মাখাইনি, শুধুই মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। আর এইগুলো দিয়ে আজকে আমি বানাবো মাংস, একটু অন্যরকম করে। তো চলুন দেখাই কি তৈরি হয় মাংসটা। এই রান্নাটা সাদা তেলে হবে। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে 4টে ছোট এলাচ দিয়ে দিয়েছি, 4-5টা। এবার তেলটা গরম হয়ে এসছে, গরম হয়ে গেলে এবার এতে পেঁয়াজ বাটাটা আগে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এই যে পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে রান্না কষবো, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়, ততক্ষণ এটাকে একটু করতে হবে। 2-4 মিনিট কষে নিই এটা, পেঁয়াজটা। পেঁয়াজটা কষা হয়ে গেছে, এইবার এতে মাংসটা দিয়ে দেবো। মাংসটা এই যে আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এতে কিছু মাখানো নেই, শুধু মাংসটা ধুয়ে রেখেছি। এতে মোটামুটি 650 মতো মাংস আছে। এইটা আমি এবার এই পেঁয়াজটার মধ্যে অ্যাড করব। এটা দিয়েও এটাকে বেশ খানিকক্ষণ কষে নিতে হবে। এটা একটুখানি চাপা দিয়ে দিই, তাহলে সেদ্ধ হওয়ার সুবিধে হবে। মাংসটাকে পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিয়েছি। এবার এতে দেবো আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটার পেস্টটা, ওই 2-3 চামচের মতন। এটা দিয়ে দিলাম। আর এর সাথে এবার দেব হচ্ছে নুন। আগে থেকে একে নুন টুন কিছুই দেওয়া নেই, তাই স্বাদ মতো নুন দিতে হবে। দিয়ে আবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়বো। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে নাড়তে দেখুন কতটা জল বেরিয়েছে। এতে কিন্তু এখন কোনো জল দিইনি। এরপর এতে দেব টক দই।
টক দই দেওয়ার আগে আঁচটাকে একটু কমিয়ে নেবো, কারণ জোর আছে টক দই দিলে দইটা ফেটে যেতে পারে, তাই জন্য আঁচটাকে একটু কমিয়ে নিলাম। এবার টক দইটা দিয়ে একে ভালো করে নাড়তে হবে যাতে দইটা না ফেটে যায়, আর মাংসের সঙ্গে ভালো করে যাতে দইটা মিশে যায়। বেশ কিছুক্ষণ ধরে নাড়বো দইটা দিয়ে। এতে কিন্তু দেখুন কোনো হলুদ দিইনি। এটাও একটু ঢাকা দিয়ে দিয়ে করব, একটু চাপা দিয়ে দিই। দইটা দেওয়ার জন্য কত জল বেরিয়েছে দেখুন, এখনো পর্যন্ত কিন্তু এতে একটুও জল দিইনি। আর 2-4 মিনিট নেড়ে এতে কাজু বাদামটা দিয়ে দেবো। মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। কাজু বাদাম বাটাটা দিলে তরকারির স্বাদটাও খুব ভালো হবে, চিকেনের স্বাদটা, আর খেতেও খুব ভালো লাগবে সেই জন্য, আর থিকনেসটাও খুব ভালো হবে। এই রকম ধরনের মাংসে যদি একটু কাজু বাদাম বাটা দেওয়া যায় তাহলে স্বাদটা খুবই ভালো হয়। মাংসটা এবার শেষ পর্যায়ে চলে এসেছে রান্নাটা। এইবার শেষকালে এতে একটু কসৌরি মেথি দেবো, আর যেহেতু টক দই দিয়েছি সেই জন্য এটাকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিতে হবে, কারণ এই ধরনের প্রিপারেশন গুলো একটু মিষ্টি মিষ্টি হয়। এই যে কসৌরি মেথি দিলাম, আর এইবার একটু চিনি দেয়া হবে। চিনিটা দিয়ে দিই একটুখানি যাতে স্বাদটা ব্যালেন্স হয়, দিয়ে আরো একটু নেড়ে এইবার এটার মধ্যে এখনো তো কিছু জল দিইনি, ওই ব্লেন্ডারে যেখানে বাটনা করেছি সেইটুকুনি ধুয়েই একটুখানি জল এতে দিয়ে দেবো। এখানে বেশি জল দেওয়ার দরকার হয় না। এই যে এবার এই যে ব্লেন্ডার ধুয়ে এই জলটা এর মধ্যে শুধু দিয়ে দেবো। মাংসটা আমার রেডি হয়ে গেছে। যেহেতু টক দই আর কাজু বাদাম পড়েছে তাই জন্য কত জল বেরিয়েছে দেখুন, এতে কিন্তু বেশি জল আমি দিইনি। যাই হোক, আমি ভাতের সঙ্গে খাবো বলে একটু গ্রেভি রেখেছি, না হলে আরেকটু কমিয়েও নিতে পারেন যদি রুটি পরোটা এসবের সঙ্গে আপনারা খান। একদম রেডি হয়ে গেছে। গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো, দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা এতে ছড়িয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেছে আমার চিকেন। হয়ে গেছে আমার চিকেন। এই যে চিকেনটা দেখাচ্ছি আপনাদের। এই চিকেনটার কি নাম হবে আমি কিন্তু জানি না, এটা আপনাদের দায়িত্ব, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই চিকেনটার কি নাম দেয়া যেতে পারে। চান টান হয়ে গেছে, এইবার ঠাকুরকে একটু খেতে দেবো, দিয়ে তারপরে আমি খেতে বসে পড়বো।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 8:30। বাইরে গরমটাও অনেক, বৃষ্টিও হচ্ছে ঠিকই, কিন্তু গরম ভাবটা না কাটছে না। তাই হঠাৎ ইচ্ছে করলো আজ আইসক্রিম খাওয়ার জন্যে। তাই আমাদের এখানে অনেক দিনই হলো বাস্কিন রবিন্স খুলেছে। তাই আর দেরি না করে সেখানে গিয়ে দেখি কি কি ফ্লেভার্স পাওয়া যাচ্ছে। চলুন আপনারা। এখন ঢুকে পড়েছি ভেতরে। তো আপনাদের এবার আইসক্রিম পার্লারের ভিতরটা দেখাচ্ছি। একটা 360 ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। পার্লারটা ছোট হলেও বেশ সুন্দরভাবে সাজানো গোছানো আর খুবই কোজি। সামনে কিছু আইসক্রিম কেকস রাখা আছে। তারপরেই এখানে দেখতে পাচ্ছেন কিছু সানডেজ আছে, 3 রকম ওদের সিগনেচার সানডেজ আছে। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ওদের মেন ডিসপ্লের দিকে, যেখানে নানা ফ্লেভার্স অফ আইসক্রিম আছে, যেমন কি পিস্তা আছে, ফ্রুট অ্যান্ড নাট আছে, কটন ক্যান্ডি আছে, আরও অনেক কিছু আছে। ডিসপ্লেতে এতগুলো আইসক্রিম রাখা আছে যে বুঝেই উঠতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা চুজ করব। তাই কাউন্টারে যিনি ছিলেন তিনি আমাকে গাইড করলেন। তো ফার্স্টে উনি আমাকে এই চকলেট ফ্লেভার আইসক্রিমটা দিলেন। তো সেটা আমি খেয়ে দেখলাম, মোটামুটি ভালো লাগলো। তারপর উনি আমাকে আরেকটা চকলেট ফ্লেভার আইসক্রিম দিলেন, সেটা হলো ফেরেরো রসের। সেটাও চকলেট আইসক্রিম, সেটাও খেয়ে দেখলাম, বাট আমার খুব একটা ভালো লাগছিল না, বিকজ আমি চকলেট ফ্লেভার আইসক্রিমের একদমই ভক্ত নই। তারপর উনি আমাকে আরেকটা আইসক্রিম দিলেন, সেটা হচ্ছে আইসক্রিমের মধ্যে জেলি দেওয়া। তো সেটা বেশ ভালো লাগলো খেতে। তো এরপর উনি আমাকে লাস্ট যে আইসক্রিমটা ট্রাই করতে দিলেন সেটা হলো ফ্রুট অ্যান্ড নাট আইসক্রিম। তো এই ফ্রুট অ্যান্ড নাট আইসক্রিমটা জাস্ট ওয়াও টেস্ট। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আমার পছন্দের আইসক্রিমটা নিয়ে বসে পড়েছি। সেটা কি? সেটা হলো ফ্রুট অ্যান্ড নাট আইসক্রিম, তার সাথে নিয়েছি পেস্তা আইসক্রিম। আর আজকে আইসক্রিমে ভাগ দেওয়ার জন্য ওলি তো নেই, তাই এই আইসক্রিমটা আমি একাই এনজয় করছি বিন্দাস ভাবে। বাড়ি চলে এসেছি পার্লার থেকে, আর ফ্রেশও হয়ে গেছি। আর আজকে রাতের ডিনারটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। বাইরে থেকে কিনে নিয়ে আসার কারণটা হলো যে অ্যাকচুয়ালি আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। অ্যাকচুয়ালি যা গরম পড়েছে সেই জন্য কারোর শরীরই ঠিক মতন ঠিক থাকছে না। তো সেই জন্যই আজকে বাইরে থেকে কেনা। তার উপর আজকে অলিও নেই, ও নিজে মায়ের কাছে আছে। তো এই সব মিলিয়ে আর কি বুঝতেই পারছেন। তো রাত্রেবেলা কী খাওয়া হবে বা কী খাবো চলুন সেটা আমি আপনাদের দেখাই। এগ চিকেন হাক্কা নুডলস। তো আর বেশিক্ষণ তস সইতে পারছি না, এবার ডিনারটা করে ফেল। তো দেখলেন তো রাতের ডিনারটা কি। আমি তো আর বেশিক্ষণ ওয়েট করে থাকতে পারছি না, খুবই খিদে পেয়েছে। আর এরপরে আমার কিছু পেন্ডিং ওয়ার্কস আছে, সেগুলোকেও আমার করতে হবে। তো আমি আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। তা আপনারা কি দেখুন যে ওদিকে অলি আর মা কি করছে। আজ সারাদিন আপনাদের সঙ্গে তো অনেক কথা গল্পই হলো, কিছু কিছু রেসিপিও আপনাদের দেখাতে পারলাম। এখন দিনের শেষ হয়ে এসছে। প্রত্যেক দিনের সমাপ্তি মানেই হচ্ছে কিছু ভুল, কিছু ভ্রান্তি, কিছু শেখা, নতুন নতুন করে কিছু জানা, এই সব, তাই না? আর আমার জামাইকে তো দেখেছেন, মেয়ে নেই বলে সে দিব্যি একা একা কেমন আইসক্রিম কিনে খাচ্ছে, চাউ কিনে খাচ্ছে রাত্রে। ও ওইসব খাবার দাবারের খুব পছন্দ, জানেন, ও খুব খেতে ভালোবাসে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন টিপে নিশ্চয়ই আমার পাশে থাকবেন। আর ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুখী থাকুন, সুস্থ থাকুন আর ভালো থাকুন। শুভরাত্রি।